এই দুনিয়াতে সবার সাথে চলেন, কিন্তু নিজের দিলটাকে কারোর সাথে এমন ভাবে লাগাই দিয়েন না যে ও মারা গেলে আপনি মরে যাবেন। জান্নাতি পথের ঠিকানা, চলো জান্নাতের পথে। এই দুনিয়াতে সবার সাথে চলেন, কিন্তু নিজের দিলটাকে কারোর সাথে এমন ভাবে লাগাই দিয়েন না যে ও মারা গেলে আপনি মরে যাবেন। ও কষ্ট দিলে আপনার চোখ থেকে পানি পড়বে। দিলটা এমন ভাবে কারোর সাথে লাগায়েন না, কারণ মানুষ সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হয়। যে দুনিয়ার মানুষ সবচাইতে দামি সম্পর্ক, কাছের সম্পর্ক হচ্ছে মা বাবার সাথে সন্তানের সম্পর্ক। সবাই সাক্ষী, অনেক সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। তো যেই পৃথিবীর এই দৃশ্য দেখা যায়, সন্তান মা বাবাকে দেখে না, সেখানে আর ভালোবাসার কোনো আশা করা যায়? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, ভালোবাসা আশা করা যায়? যেখানে সন্তানের কাছে মা বাবা ভালোবাসা পাচ্ছে না, একটু বোঝার চেষ্টা করবেন। সেজন্য মনে রাখবেন, এই অন্তরটা সর্বদা নবীর প্রেম দিয়ে সাজিয়ে আল্লাহর দিকে করে রাখবেন। তাহলে আপনার কখনো আর ভেঙে পড়ার সুযোগ থাকবে। কারণ দুনিয়ার সাথে যত লাগিয়ে রাখবেন, ওই মানুষটা যার সাথে আপনি দিল লাগায় রাখবেন, সে যেমনে চালাবে আপনাকে সেভাবে চলতে হবে। সে সুখ দিলে আপনি সুখ পাবেন, সে দুঃখ দিলে চোখের পানি পড়বে। দরকার কি আর, যেখান থেকে সুখ আসে ওই দরবারের সাথে অন্তরকে লাগাই দেন। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা, একা থাকেন, একা বাঁচার অভ্যাস করেন। একা থাকেন, একা চলেন, একা বাঁচার অভ্যাস করেন। কারণ এই পৃথিবীতে রবের উপর তাওয়াক্কুল করে যে একা থাকতে শিখে যায়, তাকে কেউ একা করে দেওয়ার আর ভয় দেখাতে পারে? তাকে ছেড়ে যাবে বলে আর কোনো ব্ল্যাকমেল করতে পারে? সেজন্য দুনিয়াতে আসছেন একা, যাবে না তো একা। আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছে, বান্দা এই পৃথিবীতে একা থাকার জন্য তোর যা দরকার আমি রব্বুল আলামিন তোর ভিতরে সেই নিয়ামত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। ধৈর্য ধরা ছাড়া কেউ সফল হয়নি, কেউ হবে। ধৈর্যের ভিতরে আছে সমস্ত নিয়ামত। মনে রাখবেন, আল্লাহ তাআলার সমস্ত নিয়ামত ধৈর্য নামক দরজা দিয়ে, রাস্তা দিয়ে হেঁটে গিয়ে নিতে হয়। যার কাছে ধৈর্য নাই, সহ্য নাই, মেনে নেওয়া নাই, মানিয়ে নেওয়া নাই, তার কাছে কখনো নিয়ামত আসবে না। এই ক্ষেত্রে আমাদের অনেকের মনের একটা চাপা প্রশ্ন থাকে, জানতে চাওয়া যে ধৈর্য তো অনেক ধরেছি, আর কত ধৈর্য ধরব? সহ্য তো অনেক করেছি, আর কত সহ্য করব? হাজার দিকে উত্তর না গিয়ে একটা উত্তর দেওয়ার চেষ্টা করি। মাথায় এবং মনে বসিয়ে রাখবেন, যদি ভালো লাগে, ধৈর্য ততক্ষণ ধরব যতক্ষণ আমাদের রব খুশি না হয়। সুবহানাল্লাহ। যতক্ষণ রব খুশি না হবে ততক্ষণ ধৈর্য, ততদিন ধৈর্য, তত মাস ধৈর্য, তত বছর ধৈর্য। কারণ আল্লাহ তাআলা জানেন কখন নিয়ামত দিলে আমাদের জন্য ভালো হবে, এটা আল্লাহই ভালো জানে। ওই হুকুম আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, এটার নামে ধৈর্য। কোনো হা হুতাশ করা যাবে? আফসোস করা যাবে? আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, না দিল আলহামদুলিল্লাহ। সুখ আপনাকে খুঁজতে হবে না, দেখবেন সুখ আপনার ঘরে নিজে থেকে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই জীবনে যতদিন বাঁচবেন এই কথা মনে রাখবেন, কটু কথা শুনতে হবে, বদনাম শুনতে হবে, দুশমন বেড়ে যাবে, আপনা মানুষ পর হয়ে যাবে। এই পৃথিবীতে একটা কমন বিষয় হচ্ছে যে আপন মানুষ কি হয়ে যায়? জোরে বলেন, আপন মানুষ কি হয়ে যায়? এটার কারণ কি জানেন? এটার কারণ হচ্ছে আমরা যখন দুনিয়ার সাথে অন্তরকে বেশি জোড়া লাগাই দিই, তখন আল্লাহ পাক আমাদেরকে একটা এক্সাম্পল দেখায়, বান্দা ব্রেক লাগা, ব্রেক লাগা, দেখ তোর আপনরা কিভাবে পর হয়ে যাচ্ছে। করোনাকালীন সেটার বাস্তব চিত্র বিশ্ববাসী দেখেছে, আপনরা কিভাবে পর হয়ে যায়, রক্তের মানুষ কিভাবে দূরে ঠেলে দেয়। করোনা তার বাস্তব সাক্ষী হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, দুনিয়াতে থাক, যা দরকার আমিই দিয়েছি, আমিই দিব, তবে দিলটা দুনিয়ার সাথে লাগাইস না, আশাটা কারো উপর করিস না। দিলটা আমার নবী মুস্তাফার প্রেমকে সাজিয়ে দিয়ে, প্রেম দিয়ে সাজিয়ে দিয়ে নিজের অন্তরকে আমি রবের তাওয়াক্কুল দিয়ে অন্তরকে সাজা, আমি রবের দিকে দিলটা দিয়ে দে। সমস্ত আশা আমি রবের কাছে রাখ, সমস্ত স্বপ্ন
আমাকে বল, সমস্ত চাওয়া আমাকে বল, সম্পর্কটা আমি রবের সাথে রাখ, দুনিয়ার সাথে শুধু তাল মিলাই চলতে থাক। তুই বান্দার জীবনে যখন যেভাবে যা দরকার আমি আল্লাহ সেই নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের জীবনের দুঃখ কষ্ট আমাদেরকে ভেঙে দেয়, কিন্তু আল্লাহ ওয়ালা যারা তাদেরকে দুঃখ কষ্ট আরো মজবুত করে দেয়। দুঃখ কষ্ট আমাদেরকে কি করে দেয়? ভেঙে দেয়। কি বলেন, কি করে দেয়? অনেকে দেখবেন না দুঃখ কষ্ট সহ্য করতে না পারে নেশাতে চলে গেছে, কত কিছু করতেছে, কি বলো দুঃখ সহ্য হইতেছে না। তো যে নেশা কিছুক্ষণ পরে ছেড়ে দেয় ওই নেশা করে লাভ কি? আধা ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা পরে নেশা এটা তো আর থাকে? যত বড় নেশা বলেন থাকে না। যদি নেশার জগতে ডুব দিতে মন চাই সেই রবের প্রেমের নেশায় ডুব দেন, যেখানে একবার ডুব দিলে আগুনও শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ। আসল নেশা তো ওই নেশা যেটা আজীবন থেকে যাবে, জান্নাতও থেকে যাবে, প্রেমের নেশা। সুবহানাল্লাহ। আরো জোরে বলি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নেশা দান করুক যেই নেশা আসলে নামাজের স্বাদ বেড়ে যাবে, সিজদার স্বাদ বেড়ে যাবে, যেই নেশা আসলে ভিতরে ধৈর্য বেড়ে যাবে, সহ্য বেড়ে যাবে, রবের প্রেমে রবের নামে জান কুরবানি দেওয়া হাসি মুখে হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য লাগবে জিতার জন্য, কারণ ধৈর্য ছাড়া কখনো জিতা যায় না। দ্বিতীয় নম্বর সহ্য। যে যত সইবে সে তত পাইবে, যার সওয়া যত তার পাওয়াও তত। সেজন্য ইটের ভাটায় গেলে দেখবেন এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ইট আছে। যত কম পুড়ে দাম কম, যত বেশি পুড়ে দাম বেশি। স্বর্ণের দাম আপনি জানেন, স্বর্ণ যতক্ষণ আগুনে পুড়ে না ততক্ষণ সেটা ডিজাইন হয় না। সুবহানাল্লাহ বলি। স্বর্ণকে আগে আগুনের সাথে মোকাবেলা করতে হয়, আগুনের তাপকে নিজের ভিতর নিতে হয়, আগুনের মধ্যে নিজেকে জ্বালাতে হয়, তারপরে সেটা দেখবেন লক্ষ লক্ষ টাকার ডিজাইন হয়ে বিক্রি হয়। আল্লাহ তাআলার নিয়ামতগুলো নিতে হয় এভাবে। রব যখনই যেভাবে পরীক্ষা দিবেন সেই পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ।